প্রায় 4 দিন হয়ে গেল কোরবানি ঈদ চলে গেছে। সেই ঈদের দিন থেকে একটু একটু করে মাংস, পোলাও, কোরমা, কোফতা, বিরিয়ানি এগুলো খেতে খেতে মুখে একঘেয়েমি এসে গেছে। তাহলে এবার এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটা। একদম সবজি এবং ভাতের সমন্বয়ে সুন্দর একটা ফ্রায়েড রাইস রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে জানেন, আর যারা নতুন করবেন তাদের জন্য আজকের রেসিপিটা। বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম দীপাস কুকিং থেকে আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। ব্যস্ততার কারণে অনেক দিনই আমি চ্যানেলে উপস্থিত থাকতে পারিনি, এজন্য অনেক অনেক দুঃখিত, আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। নিয়েছি উঁচু উঁচু 2 কাপ পরিমাণ চাল। এই 2 কাপ চাল মানে হাফ কেজি চাল আছে এখানে। একটু উঁচু করে নিয়েছি, এজন্য পুরোপুরি হাফ কেজি হয়ে গেছে। চালটা সুন্দর করে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার করে। যখন সাদা জলটা বের হয়ে যাবে তখন চালটা রেখে দিতে হবে 15 বা 20 মিনিটের জন্য। এবার একটা সসপ্যানে চালের 4 গুণ পরিমাণ জল নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ আর একটু সয়াবিন তেল। লবণটা বেশি করে নিয়েছি কারণ জলের পরিমাণটা তো অনেক, ওখানে চালে খুব বেশি অ্যাবজর্ব করবে না, এজন্য লবণটা একটু বেশি করে দিয়েছি যাতে চালটা লবণটা তার প্রয়োজন মতো নিয়ে নিতে পারে। চালটা 80% সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি 4টে ডিম ভেঙে দিয়ে একটু লবণ ছড়িয়ে খুব সুন্দর করে ঝুরি ভাজা করে ডিমটা আমি ভেজে নেব, আর সাথে সামান্য একটু গোলমরিচ দিয়ে দেবো। ডিমটা ভাজা হতে থাক। আপনারা যারা চ্যানেল থেকে রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার, বেল আইকনটা প্রেস করে সাথেই থাকবেন। যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। নিয়েছি আরও কিছুটা তেল, 4 টেবিল চামচ মতো তেল আর 2 চা চামচ ঘি। নিয়েছি বেশ কতগুলো কাজু বাদামটা ব্রাউনিশ করে ভেজে ডুবো তেলে উঠিয়ে নিয়েছি। এবার দিয়েছি 1 মুঠো পরিমাণ রসুন কুচি। আপনারা এই পর্যায়ে একটু আদা কুচিয়ে দিয়ে নিতে পারেন। এবার কুচি কুচি করে কিছু সবজি আমি রেডি করে রেখেছি, যেমন বরবটি একদম কুচি করে ঝুরি ঝুরি করে কেটে রেখেছি, আর নিয়েছি গাজর কুচি। দেখুন খুব কুচি করে নিয়েছি আমি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভাতের সাথে বেশ মিশে যায়, তাকিয়ে না থাকে, দেখতে ভালো লাগে। আর নিয়েছি ক্যাপসিকাম, আমি 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা হাতের কাছে যেটা পাবেন সেটাই এখানে ইউজ করতে পারেন। যাই হোক, আমি এবার গাজর আর বরবটিটা একটু ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচ আর আন্দাজ মতো লবণটা সবজির মাপ অনুযায়ী দেবেন, কারণ ভাতে আমার লবণটা আছে। এবার আমি ভাজাটা একটুখানি মিনিট খানিক ভেজেছি আমি ক্যাপসিকাম দেওয়ার পরে। খুব বেশি ওভারকুক করা যাবে না, সবজিগুলো একদম শক্ত শক্ত থাকবে, জাস্ট সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, সেভাবে সবজিটা ভেজে নেবেন। আর হ্যাঁ, ফ্রায়েড রাইস রান্নার ক্ষেত্রে ভাতের সেদ্ধ হওয়াটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ভাতটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় ফ্রায়েড রাইসটা ঝরঝরে হবে না, এবং সবজিটাও যদি বেশি কুক হয়ে যায় ফ্রায়েড রাইসের অরিজিনাল টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা ঝাল, আমি লম্বা লম্বা করে চিড়ে একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই ডিম যে ঝুরি ভাজা করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিলাম। আজকে আমি এগ ফ্রায়েড রাইস করছি, চিকেনটা দিইনি আজকে। আরেকটা কথা বলে নিই, এই ডিমের ভিতরে গোলমরিচটা দিবেন, কারণ গোলমরিচটা ডিমের গন্ধটা একদম কমিয়ে দেয় বা থাকেই না বলতে পারেন। ফ্রায়েড রাইসটা হয়ে গেছে, আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা এটা যে কোনো মাংসের সাথে পরিবেশন করতে পারেন। আমি ভেজিটেবল থাই স্যুপ করেছিলাম, চিলি চিকেন করেছিলাম, তাই সেটা দিয়ে সার্ভ করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা থাকবে। কে কোথা থেকে দেখছেন আমার সাথে শেয়ার করবেন, আর ভিডিওটা কার কেমন লাগলো সেটাও আমার সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।